কুমিল্লা নাঙ্গলকোট বটলি বাজারে ব্যবসায়ী সানাউল্লাহকে মারধরের অভিযোগ উঠেছে। বটতলী বাজারের সভাপতি কোব্বাস মিয়া ও সম্রাট মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় মারধর করে সানাউল্লাহকে। সানাউল্লাহদের বাড়ির রাস্তার জায়গা নিয়ে তার চাচার সাথে বিরোধ চলে আসছে। এই মারধরকে কেন্দ্র করে সানাউল্লাহ বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি অভিযোগ দায়ের করেন কোব্বাস মিয়ার বিরুদ্ধে। নাঙ্গলকোট থানার তদন্ত কর্মকর্তা এসআই ওবায়দুল হক বলেন, ঘটনার সত্যতা পড়েছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সানাউল্লাহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছে। অভিযুক্ত কোব্বাস মিয়া বলেন, আমি সানাউল্লাহর জায়গার কথা বলেছি, তাকে মারধর করিনি। ভুক্তভোগী সানাউল্লাহ বলেন, আমার বাড়ি হচ্ছে বটতলী ইউনিয়ন, নাঙ্গলকোট থানা, মাসারপাড়া গ্রামে। আমি ইলেকট্রিক স্যানিটারি ব্যবসা করি। আমাদের বাড়িতে জমি নিয়ে একটা বিরোধ ছিল। আমাদের ওই জমির বিরোধের মধ্যে কোব্বাস নিয়েছিল বিচারক। তো উনি আমার ছোটো কাকা থেকে গোষ্ঠ খাইয়া উনি অন্যায়ভাবে বিচার করে আসছে। আমাদের কবলার জমি আরেকজনের নামে দিয়ে দিতে হবে। আমরা বলছি যে আমরা আবার বিচার হবে, আমরা এটা দেব না। এই জন্য উনি আমাদের প্রতি খুব রেটে যায়। তো আজকে আমি যখন আমি ব্যবসা করি, ময়ূর থেকে আসি, মাল ডেলিভারি দিয়ে আমি বটতলীতে যাই। মাল ডেলিভারি দিয়ে কালেকশন করে বটতলীতে যাওয়ার পরে উনি আমার সাথে অবন্তি তর্ক লাগিয়ে জায়গাটা দিয়ে দিতে হবে। আমি বলছি বিচারে জায়গাটা হবে, এই বলে আমি চলে যাচ্ছি বা যাবো। এমন সময় এর ভাতিজা সম্রাট, এরা দুইজনে আসি, আমাকে বাজারের সবার সামনে থেকে আমাকে ধরে নিয়ে বটতলী শামসুল দাখিল মাদ্রাসা পাঠাগারের রুমের ভিতরে বলে তালা মারে। তারপরে সম্রাটে ফোন দিয়ে আর 10-12 জন লোককে ওখানে নিয়ে দরজা বন্ধ করে আমাকে বেদম মারপিট, লাথি ঘুষি মারে। আমি অজ্ঞান হয়ে যাই। তখন আমার পকেটে 1.5 লাখ টাকার মতো ছিল। 1.5 লাখ টাকার মতো ছিল। আমার টাকাটা পরে ওর ভাতিজা সম্রাট আমার টাকাগুলো নিয়ে যায়।